সুতরাং কেউ কেউ আমার কানে দিছেন এলাকায় মারামারির কারণে লোকজন আসে না, এটা একদম ভুল কথা। আল্লাহ যে কয়টার তকদিরে রাখছেন ও কয়টায় আসছে। আপনি দুনিয়া আখেরাত সমান করলেও বাকিদেরকে আনতে পারবেন না, ঠিক কি না? সব লোকের কি জান্নাতে যাওয়ার নসিব হবে নাকি? জান্নাতের দাম কি সবাই বোঝে নাকি? মানুষ ওই জিনিসেরই দাম দেয় যেটার মূল্য মানুষ জানে। মানুষ যেটার মূল্য জানে না ওইটার দাম মানুষ দেয় না, ঠিক কি না? বলছেন তো ঠিক না বুঝে আন্দাজে, বুঝে ঠিক বলা লাগবে। একটা বুঝাই, আমি হাতে ঘড়ি পরি আর আমার নিয়ম হচ্ছে অজু করার সময় ঘড়ি খোলা লাগবে আমার। যদিও ওয়াটার রিসিস্ট, পানি লাগলে কিচ্ছু হবে না, কিন্তু ঘড়ি না খুললে আমার অজুর শান্তি নাই। এখন আমি ঘড়িটা খুলে অজু করছি, অজু করার সময় পাশে যেই সিট ওই সিটের উপর রেখে দিয়ে ভুলে চলে এসে নামাজ শেষ করছি। নামাজ শেষ করার পরে এক লোক আসছে, হুজুর কাম তো সারছিলেন। বললাম কি সারলাম ভাই? কই আপনি আপনার ঘড়িটা ভুল করে রাখছিলেন, আপনার অজু করার সময় আমি দেখছি এইটা আপনার ঘড়ি, আমি সাবধানে সাথে সাথে তুলে নিয়ে নামাজের পর দাঁড়ায় আছে আপনারা দিব বলে, আমি না পাইলে আপনার গরু গিয়েছিল। আমি বললাম জাযাকাল্লাহ খায়ের ভাই, আপনি বড়ই ভালো মানুষ, আপনি মেহেরবানি করে আমার ঘড়িটা দিয়েছেন বলে পাইলাম, বিরাট খুশি আমি। কিন্তু সত্যি কথা বলি, সাথে সাথে মনে একটা কথা ভাবছি যে এই লোক দিয়ে তো উপকার করছে, কিন্তু ওই ঘড়ি আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনছিলাম, দেখতে সুন্দর কিন্তু দাম 275 টাকা। কয় টাকা ভাই? মনে মনে ভাবছি যদি হারায়ও পাইলে না, কত লস। কথা বললেন না যে আমি যা বলবো কথা বলতে হবে, কিন্তু দাম কত? আর আপনাদের এই এলাকায় এক লোক একটা আংটি গড়াইছে, আংটিটা হচ্ছে হোয়াইট গোল্ড, উপরে আবার আছে ডায়মন্ড। ডায়মন্ডের সাইজটা বড় আর নিচে প্লাটিনাম দিয়ে বানানো, কিছু দাম না হলেও 50,000। কত? এখন ওই লোক আপনাদের ওই আংটি পরে টুকের গাঁও অথবা কোনো এক জায়গায় ভোলাগঞ্জ অথবা করিমগঞ্জ কোনো একটা বাজারে বাজার করার জন্য গেছে। যেই না বাজারে ঢুকছে, তাকায়া দেখে এক লোক শুধু ওই লোকের আংটির দিকে তাকায়। ও তো টেনশনে পড়ছে, কিরে এই লোক খালি আমার আংটি দেখে কেন? আসলে ঘটনা ভিন্ন। ঘটনা হচ্ছে যেই লোক ওর আংটির দিকে তাকায় আছে, ওই লোকের চোখের মণি দুইটা সমান না, আমাদের সিলেটে বলে টেরা। চিনেননি ভাই? এক মণি এই দিক আরেকটা এদিক, তাকায় আছে এদিক, দেখে এদিক। কথা বলেন? ওই লোকের হাতের মধ্যে আংটি 50,000। ও চিন্তা করছে রে বাবা রে বাবা, আসার পরের থেকে খালি আমার আংটি দেখতেছে। বুঝে থাকলে বলবেন তাকায় আছে আংটির দিক, আসলে দেখে কোন দিক? ইশারা দেন না কেন? কোন দিক? এই দিক। কিন্তু ও তো আর জানে না অর্থ, টেনশন, ডায়মন্ড, প্লাটিনাম। ও চিন্তা করছে কোনো রিক্সের মধ্যে নাই বাবা, আস্তে করে আংটি খুলে পকেটের মধ্যে রেখে দিছে। বুঝে থাকলে বলতে হবে একসাথে সমস্বরে, আংটির দাম কত, ঘড়ির দাম কত। তাইলে আমি যে ঘড়ি পাওয়ার পরেও চিন্তা করি হারালে লস নাই, আর ওই লোক না থাকালেও যে পকেটে সামলায়, কারণ হচ্ছে দাম জানলে মূল্য দেয়, ঠিক কিনা? এখন যেই লোক কোরআনের মাহফিলের দাম জানে না, ইমানের দাম বোঝে না, ওই লোকের কাছে এই মাহফিল আপনি কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, বরং রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেও হারা দিন দাঁড়ায় দেখবে, রাস্তার পিচ ঢালাইয়ের মেশিন দেখবে, গাড়ি দেখবে, কিন্তু ওয়াজ মাহফিলে না আসার কারণ খুঁজবে, ঠিক কিনা? সকলের নসিবে এটা হয় না। বহুত ছেলে পেলে যায় দেখেন মিসাই মোবাইল চাপতেছে, একটা জিন্সের প্যান্ট পরছে, কেটস লাগাইছে, গায়ে শার্ট, 3 তালা চুলের কাট, চিন্তা করছে আমি আর বাংলাদেশে আসে নাকি, আমি নিউ ইয়র্কে আসে। আসেনি বা? আলগা মেরে কোনো লাভ নাই। কোরআনুল কারীমের মাহফিলে সকলেই যেন আসতে পারে না। আর ইমানের দাম না বুঝলে বান্দা আল্লাহর কাছে তার মর্যাদাও আদায় করে নিতে পারে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন এর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ একটা বিষয়ে তুমি আগে তোমার ধারণা পরিষ্কার করে নাও,
আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। বান্দা তোমার উপরে যত মুসিবত, যত বালা, যত পরীক্ষা, তোমার জীবনে যত অর্থনৈতিক বিপর্যয়, তোমার জীবনের শারীরিক অসুস্থতা, তোমার যা যা তোমার বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ বলছেন প্রথমে জেনে রাখো ইল্লা বিইذনিল্লাহ, একটাও রব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপরে কোনো মুসিবত আসতে পারে না। এখন আপনি চিন্তা করবেন, তাহলে রব্বুল আমিন আমারে যে বিপদ দিল, আমারে যে মুসিবত দিল, রব্বুল আমিন আমার জন্য যে পরীক্ষা নিল, এইটা দিয়ে কি আল্লাহ রব্বুল আমিন মজা পান? রব্বুল আলামিনকে এইটা দিয়ে বান্দার জন্য এই কষ্ট দিয়ে আল্লাহ কি উপভোগ করেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না বান্দা না, আমি তোর যে পরীক্ষা দিলাম এইটার সাথে সাথে আমি রব্বুল আমিন তোকে একটা বার্তাও দিয়ে রাখলাম। ومن يؤمن بالله يهدي قلبه। বান্দা তোর বিপদ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ বললাম যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, যেই ব্যক্তি ঈমানের মূল্যায়ন করে, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখার মতো রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখার প্রতি তার ভরসা আছে, আল্লাহ বলছেন এই ঈমান তার কাছে এত মূল্যবান। আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, ওর বিপদ যত বড়ই হোক না কেন, যেহেতু আল্লাহ জানেন তার বিপদ, আল্লাহ তার অন্তরকে হেদায়েতের উপরেই রাখবে। কথাটা বুঝি নাই আমরা। আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান, ও বান্দা তোর বিপদ যত বড়ই হোক, তোর কষ্ট যত বড়ই হোক, আমি রাব্বুল আমিন তোকে কখনো বিভ্রান্ত করে জাহান্নামে দিতে চাই না। তবে জান্নাতে যদি নিতে চাস, আল্লাহ বলছেন ওমাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই দুনিয়ার মানুষ আল্লাহর সব ব্যাপারের সম্মুখজ্ঞাত। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মূল্যায়িত করে তোমাকে হেদায়েতের পথে অচল অবিচল রাখবেন। তোমার যত বিপদই হোক না কেন, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আল্লাহ তোমার অন্তরে এমন একটা স্থিরতা, এমন একটা আশ্বস্ততা, এমন একটা নূর তোমার অন্তরে দিবেন, তুমি কখনো তোমার রবের উপর থেকে ফেডা পাবে না, কখনো তুমি ভরসা হারায় যাবে না। আল্লাহ বলছেন যেই আল্লাহ তোর বিপদ দেয়, ওই আল্লাহ গ্যারেন্টার হলো। শর্ত হচ্ছে বান্দা আল্লাহর প্রতি ঈমান আনার মতো তোকে ঈমান আনা লাগবে, ঠিক না? তার মানে কি বোঝা গেল? বোঝা গেল রব্বুল আলামিন বলছেন বান্দা তোর জীবনে আল্লাহ যত নিয়ামতি দেখ না কেন, আল্লাহর দেওয়া ঈমানের উপরে তোর কাছে আল্লাহর দেওয়া কোনো উপহার নাই। একটু কলিজা দিয়ে ঠান্ডা করে ভাবেন, আপনার বাপ, আপনার দাদা, তার দাদা, পাশাপাশি বাড়ি, একটা অমুসলমান, অন্য ধর্মাবলম্বী, 100 বছর আপনাদের পড়শি হয়ে আছে, আপনি ঈমানের দৌলত নিয়ে ফেললেন, আর ওই লোক 100 বছর থাকলো, উত্তর প্রজন্মের পর প্রজন্ম ঈমান আনতে পারলো না। কি এমন আমার যোগ্যতা ছিল যে আল্লাহ আমাকে ঈমান না দিলেই পারতেন না, বরং আল্লাহ দয়া করে আপনাকে ঈমান দিয়েছেন। ঈমানের দৌলতের উপরে এই জন্য বান্দার জীবনে আর কোনো নিয়ামত হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এখন বলছেন বান্দা গভীর মনোযোগের কথা ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় দিল খুলে খুলে কথাগুলাকে হৃদয়ের মধ্যে ঢুকান। আল্লাহ বলছেন বান্দা তোর যত বড় মুসিবত হোক, আমি রব্বুল আমিন তোকে উত্তরণ করাই দিব, তোর যদি ঈমান ঠিক হয়। আমরা বান্দারা একটা জিনিস দিল থেকে অনুভব করি না, যে আপনার আমার একজন রব আছে, আপনার আমার একজন মালিক আছে, এইটা আমাদের দিলের মধ্যে অনুভবে নাই। এই জন্য আমরা কথাবার্তা, আচার আচরণে উল্টাপাল্টা করে ফেলি। একটা উদাহরণ দিব, মুখস্থ রাখতে হবে। যে কয়টা উদাহরণ দিব ধারাবাহিকভাবে আলোচনার শেষে কিন্তু আপনাদের কাছে শুনবো। এই ওয়াজ এরকম না গেলে আমি বলে গেলাম আর আপনি শুনে গেলেন, এত সহজ না। এই ওয়াজ আবার ধরা হবে প্রত্যেককে। যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার কোনো কায়দা নাই। পরীক্ষাতে পাস করে তারপরে যাওয়া লাগবে, বছরে একদিন মাহফিল। কি বলেন? 1 নম্বর উদাহরণ খেয়াল করেন। সুন্দরবনের পাশে একটা মহল্লা আছে,
সুন্দরবনের মধ্যে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে, জানেন তো আপনারা। ওর পাশে একটা মহল্লা, মানুষজন থাকে, একটা পাড়া, ধরেন 1000 খানিক লোক থাকে। ওই জায়গায় একটা লোকের একটা পুকুর আছে, পুকুর। এখন ওই পুকুরটাতে এই বছর বন্যা হয়েছিল, বন্যা হওয়ার কারণে ভিতরে পানি ঢুকছে, এরপরে পানি বের হয়ে গেছে। তাহলে মাছ না ছেড়ে দিলেও ওই বন্যা হওয়ার কারণে কিছু মাছ টাছ সব পুকুরের মধ্যে ঢোকে, ঠিক কিনা? ওই লোক চিন্তা করছে এবার সব মাছ ধরে ফেলবো, এই জন্য এবার সেচ দিয়ে মাছ ধরবো। ওই লোক বুদ্ধি করে শ্যালে মেশিন লাগায়া পুকুরের সবগুলা মাছ ধরার জন্য পানি বের করে দিয়েছে। পুকুরটার ভিতরে প্রচুর পরিমাণ বন্যার মধ্যেও পানিও ঢুকছে, মাছও ঢুকছে, আবার দল ঢুকছে, পানা। আপনারা কি বলেন? কচুরি পানা, চিনেন না? কচুরি পানা ঢুকছে। এখন মাছটার সব ধরা শেষ, কাদা হয়ে আছে 2 হাত, এমন আঠার কাদা, সাংঘাতিক কাদা। ওই কাদার উপর দিয়ে কচুরি পানাগুলো রয়ে গেছে, মাছটার সব ধরা শেষ। এখন ওই মহল্লার একটা গরু কিন্তু আবার কচুরি পানার উপরের পাতাগুলো অনেক মহব্বত করে, ঠিক কিনা ভাই? বাঙালি যেরকম পান পছন্দ করে, গরু এরকম কচুরি পানা পছন্দ করে, ঠিক কিনা? ওই গরুর লোভে পড়ছে, কচুরি পানা খাওয়ার জন্য আসছে, পুকুরের দিকে নামছে। নামার পরে 1-2টা করে খায় আর আগায়, একটু করে কাদা ঢোকে, আবার পা তোলে, কাদা ঢোকে, পা তোলে। কিন্তু আস্তে আস্তে লোভে পড়ে যাইতে যাইতে যখন মধ্যে গেছে, তখন তো 2 হাতের উপরে কাদা। গরু তার অত বড় নয়, যেই না যাইয়া 2 পা দিছে, বুক বরাবর ঢুকে গেছে। যত টানে পিছনেরটা ঢোকে, পিছনেরটা তোলে, সামনে ঢোকে, ভোজ ভাস করতে করতে আর উঠতে পারে না। জোরে জোরে হাম্বা হাম্বা করে 2টা ডাক দিছে। চিন্তা করছে যত হাম্বা হাম্বি করি আর ওঠার কোনো উপায় নাই। চুপচাপ এখন ওখানে অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে আমার একটা মালিক আছে, যেই মালিক সন্ধ্যার সময় যদি গোয়াল ঘরে আমাকে না দেখে খুঁজতে বের হবে। এই জায়গায় দেখলে নিশ্চিত কিছু মায়ের আছে আমার কপালে, তবে আশাও আছে আমারে ছেড়ে দিবে না, আমারে যেমনে হোক উঠায় নিয়ে যাবে। কথা ঠিক। সন্ধ্যা হতে হতে আর গরুর মালিক দেখছে তার গোয়ালে ওই গরু ফিরে নাই। খোঁজ। একজন বলছে পুকুরের মধ্যে তোমার গরু ওই কচুরি পানা খাইতে খাইতে যায় আটকায়া গেছে। ওই লোক হাতে এত বড় একটা বাঁশ নিয়ে আসছে, আসার পরে দেখছে সত্যি তো তাই, সন্ধ্যা হয়ে আছে নিচে, কথা নাই বার্তা নাই, আগেই বাটাম দিয়া পাশা বরাবর ঢাই। বদমাইশ, খাওয়ার জায়গা পাও নাই তুমি। 2-4টা মার দিছে গরু, কিছু বলে নাই। এরপরে গলায় দড়ি, কোমরের মধ্যে দড়ি লাগায় 2-4জন লোক ডাক দিয়েছে, ভাই গরুটা আটকায় গেছে, একটু টাইনে উঠায় দাও। যেই না টান দিয়েছে গলা ছেড়ে গেছে, পেটের মধ্যে ব্যথা পাইছে, কিন্তু উঠায় নিয়ে আসছে। আনার পরে বালতিতে করে পানি নিয়ে খড় দিয়া ওর গা গতল সব পরিষ্কার করে দিয়ে তারপরে গোয়ালে দিয়েছে। ভালো করে মনে রাখেন এই ঘটনা। ওই একই রাত্রে আরেকটা ঘটনা ঘটছে। ওই পুকুরের মাঝে হঠাৎ করে মহল্লার মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে, এক হরিণকে তাড়া করতে করতে। এখন পুরা কচুরিপানা 2-2.5 হাত কাদায় কেতকেতাম, বিশাল পুকুর। ওই হরিণ যখন পার হয়ে চলে গেছে, ওই বাঘ চিন্তা করছে হরিণ ধরা লাগবে, 1 লাফ দিয়ে একবারে পুকুরের মধ্যে একবার, তারপরে ওই পারে পার হয়ে যাব। বেচারি হরিণের নেশায় খেয়াল করে নাই, 1 লাফ এমন উঁচু দিয়ে দিছে, উপর থেকে যখন নিচে পড়ছে, বাঘের পা তো আরো ছোট, যতই শক্তিশালী হোক, পুরা কাদা মাদা লোমস আটকাই গেছে। বহুত চেষ্টা করে আবার লাফ, আবার শরীর ভারী হওয়ার কারণে সারা দাপি করে বড় বড় 2টা হুঙ্কার দিছে। এলাকার লোক ভয় পায়, দরজা টরজা সব লাগাও, এলাকায় বাঘ পড়ছে। আরে কার জীবন যায়, কার বাড়ির গোয়াল ফাঁকা হয়। কিন্তু বাঘ তো নিজেই বিপদে পড়ে ওই জায়গায় আটকায়া সারা রাত চেষ্টা করে করে ক্লান্ত, নিজেকে ছেড়ে দিয়েছে, আর কিছু করার নাই, পুকুরের মধ্যে আটকায় আছে। সকালবেলা একজন ওঠার পরে হাতে লাঠি টাঠি নিয়ে কোথায় বাঘ আছে না আছে, গেল কি না গেল দেখতে দেখতে একজন খবর দিছে বাঘ কাউরে খায় নাই, বরং আজকে বাঘ মামা নিজেই মুসিবতে পড়ছে, পুকুরের মধ্যে আটকায়া গেছে। আর যাবে কোথায়? যার হাতে যা আছে আইসে ধুমধারাক্কা মার। যেই বেটা মার দিতে পারবে না, ছোট এক বাচ্চা আছে, চাচা একটু সাইড দেন, আমি একটু মারবো। কে তোর মারা লাগবে কেন? ওই বড় হয়ে গল্প করতে পারবো, পিটাইয়া বাঘ মারছিলাম ছোটবেলায়। এক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসছে, ও বাবারা একটু সাইড দাও। কয় তোমার বাচ্চা কি করবে? কয় অন্তত বড় হয়ে গল্প করতে পারবে, মায়ের কোলে সরে বাঘ মারছিলাম।
সেও একটু বাঘরে পিটন দেওয়ার জন্য আইছে, পিটায়া পাটায়া বাঘ হত্যা করে ফেলছে। বুঝে থাকলে উত্তর দিতে হবে একসাথে, আপনার আমার সমাজে গরু বেশি শক্তিশালী না বাঘ? যারা বললেন নাই বোঝেন না, গরু না বাঘ? কিন্তু ওই বাঘ আটকায় যাওয়ার পরে পিটায়া তার বাঘকে ছোট্ট থেকে বড় সকলেই মেরে ফেলছে। কিন্তু গরু আটকানোর পরেও সন্ধ্যাবেলা হালকা মার খাইছে, গলা টানার সময় ছিঁড়ে গেছে, কিন্তু উঠায় নিয়ে গেছে। এর কারণ কি? ঠান্ডা মাথায় মনে রাখবেন, বাঘ শক্তিশালী হলেও এলাকায় তার কোনো অভিভাবক নাই, তার কোনো মালিক নাই, রব নাই। আর গরু যদিও শক্তি নাই, পিটন খাইছে, কিন্তু তার একজন তত্ত্বাবধায়ক আর মালিক আছে। এই জন্য একটু পিটানোর পরে উঠাইছে, আবার ধোয়াইছে। আমার আল্লাহ বলছেন, বান্দা একটু মাথায় বুঝনে, তোর মুসিবত তোর বালা যায় আসুক না কেন, তুই তো অভিভাবক শূন্য নয়, রব শূন্য নয়, তোর একজন খালিক আর তোর একজন মালিক আছে। আল্লাহ বলছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, তুই যদি এই বিশ্বাসটা একবার অন্তরে নিতে পারিস, আমার একজন মালিক আছেন, আমার একজন রব আছেন, তোর যত বড় বিপদই হোক না কেন উদ্ধার করার জন্য ওই আল্লাহ রেডি আছে। ঠিক না? এবার কথা হচ্ছে, আল্লাহ উদ্ধার তো করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের পদ্ধতিটা কি? রব্বুল আলামিন চাইলে আপনি হা করে থাকবেন, আপনার মুখের মধ্যে আল্লাহ খাবার দিতে পারেন, এটা আল্লাহর সক্ষমতায় আছে, কিন্তু এটা আল্লাহর সুন্নাত নয়। আল্লাহর সুন্নাত একটা পদ্ধতি আছে, ঠিক না? আল্লাহ বলছেন, ওয়াইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মির রিজকিল্লাহ। আল্লাহ বলছেন, তুই ছড়াই পর বান্দা দুনিয়ায়, রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু আল্লাহর একটা পদ্ধতি আছে। এখন আমি মুসিবতে পড়ছি, আল্লাহর কাছে উদ্ধার পেতে চাই, আল্লাহ বলছেন ওইটার একটা সিঁড়ি আছে। সিঁড়িটা কি খেয়াল করেন? উদাহরণ নম্বর 2, কয় নম্বর? মুখস্থ থাকবে তো? খেয়াল করেন 2 নম্বর। ধরেন এইখানে একটা দোতলা বাড়ি আছে অথবা 3তলা বাড়ি আছে, আপনি নিচ থেকে দেখছেন দিনের বেলা 3 তলার জানলা খোলে, রাত্রেবেলা আলো জ্বলে, জানলার মধ্যে একটা পর্দা আছে, মাঝে মাঝে ফ্যানের বাতাস লাগলে পর্দাটা নড়ে চড়ে। বলবো, আপনারা উত্তর দিতে হবে, কিন্তু বুঝে সুঝে বলছি না, আমি একাই ওয়াজ করব না, আপনাদের ওয়াজ বোঝা লাগবে। বলেন তো, 3 তলায় দিনের বেলা জানলা খোলে, রাত্রে বন্ধ হয়, লাইট জ্বলে বন্ধ হয়, ফ্যানের বাতাসে পর্দা নড়ে চড়ে, তার মানে কি ওই ঘরের মধ্যে মানুষ থাকে কি থাকে না? পেছন থেকে যারা বললেন না আপনারা আমাদের সাথে নাই, থাকে কি থাকে না? এখন আপনার এলাকার একজন লোক বলতেছে, যতই 3 তলার মধ্যে ঘরে লোক থাকুক আর যাই থাকুক, এই 3 তলায় ওঠার কোনো সিঁড়ি নাই, মই নাই, এই 3 তলায় ওঠার জন্য কোনো লিফট নাই, কিচ্ছু নাই। মানুষ থাকে 3 তলায়, কিন্তু ওঠার জন্য কোনো তরিকা নাই। এই কথা যদি কোনো লোক বলে আপনাদের এই এলাকার ভাষায়, ওই লোকরা আপনারা কি বলবেন? কি বলবেন? আর পাগল। হ্যাঁ, পাগল জন্য পাগল বলবেন। কই মানুষের পা তো গোল হয় না, লম্বা হয়। বলে হুজুর আর স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজে ঠিক বলেন না, মানুষের স্ক্রু কোথায় থাকে আন্দাজ। বলছে হুজুর, এগুলো আক্ষরিক অর্থে পাগল আর আক্ষরিক অর্থে স্ক্রু নয়, বরং ওই লোকের ব্রেন ঢিল। কেননা 3 তলায় লোক থাকে আর উঠার সিঁড়ি নাই, এইটা হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা, আমি রব্বুল আমিন তোকে মুক্ত করতে চাই। ইমানের দৌলতের কারণে আমি রব্বুল আমিন তোর জন্য তোর অসুবিধাকে দূর করে দিতে চাই, তোর অন্তরের ভিতরে রব হেদায়েত দিয়ে দিতে চান, কিন্তু তার জন্য একটা সিঁড়ি আছে। আল্লাহ এমনি এমনি দিবেন না। 1 নম্বর, আতিউল্লাহ,
তোকে 1 নম্বর আল্লাহর পূর্ণ এতাতের মধ্যে আসতে হবে, আর আল্লাহর এতাতের পরে তোমাকে ওয়াতিউর রাসূল, দুনিয়াতে তুমি যা করো না কেন তোমার রসুলের তরিকা মেনে ওইটা করতে হবে। নবীর তরিকা মেনে আল্লাহর এতাত যদি করো, আমি রব্বুল আমিন তোমাকে এমন সিঁড়ির সন্ধান দিব, মুসিবত যত বড়ই হোক জান্নাতে যাওয়া তোর কেউ ঠেকাতে পারবে না। আমার আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাইতুম, পণ্ডিতি করে বলছো রাখ রাখ, বহুত দেখছি ওইগুলা। এই সমাজ অনুযায়ী সব সুন্নত পালন করা যায় না, বলে না ভাই, আছে না কিছু লোক এই সমাজ অনুযায়ী সব সুন্নত পালন করা যায়, অত হালাল হালাল করিস না, বলে না ভাই। ট্রাকের মধ্যে যখন বালুর মাপ দেয়, 1 মাপে যেই মালিক সে ধোকা দেয়, আরেক মাপে ট্রাকওয়ালা ধোকা দেয়, আরেক মাপে ড্রাইভার সাথে যেটা হেল্পার ওরা ধোকা দেয়। জায়গা পর্যন্ত যাইতে যাতে বহুত ধোকা বলছে, এখন রোড খরচ অনেক, এগুলো করাই লাগে, তাছাড়া ব্যবসা হয় না। কথা বলেন, বালু দিয়ে বুঝালাম, পাথর দিয়ে বুঝালাম, কেননা আপনারা কারবারের দিকে এটাই বেশি করেন, ঠিক না? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাইতুম, হতে পারে তুমি তোমার মুখ ফিরাই নিছো, শুনলাম না আল্লাহর কথা, মানলাম না ইসলাম, কি হবে আবার? আল্লাহ বলছেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার নবীর কাজ এইটা নয় দারোগাগির পিটায় পিটায় তোমাকে লাইন আনবে, এইটা নবীর কাজ নয়। নবীর ওয়ারিস দ্বারা তাদের কাজ ওইটা নয়, আমাদের দায়িত্ব বার্তা পৌঁছায় দেওয়া। শুনলেন কি শুনলেন না, এইটা আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? বহু বলছিলাম অন্যায় করেন না, আলেম ওলামাকে এরকম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেন না, মিথ্যা সাক্ষী বানায়েন না, কোর্টকে ইচ্ছা মতো নিজেরা ব্যবহার করেন না, ধোকাবাজির বিচার করে ফাঁসি দিয়েন না। ওরা চিন্তা করছে সব আমাদের, কে কি বলবে। আল্লাহ পিচ্ছি পিচ্ছি পোলাপান দিয়া থাপড়ায়া দেশের থেকে বের করে দিছে, বোঝেন নাই মনে হয় না? আল্লাহ 2টা নজির দেখাইছে। নমরুদদের এরকম ঠ্যাং ভাঙ্গা মশা দিয়া সারাদিন জুতায় নিছে আল্লাহ। এরপরে দেখাইছে যে বান্দা, যাদের কাছে অস্ত্র, যাদের কাছে ক্ষমতা, যাদের কাছে প্রযুক্তি, যাদের কাছে র্যাব, বিডিআর, আর্মি, আনসার, সব তাদের বিপক্ষে কারা? কলম আর কাগজ নিয়ে তালেবে এলেন। যাদের কাছে কিচ্ছু নাই, আল্লাহ বলছে 17 বছরের সাজা, একদিনে থাপড়ায়া সকালের ভাত না খাওয়ায়া দেশ থেকে বাইর করে দিয়েছি, ঠিক না? বোঝেন না? ভিতরে ঠিক বলতে কষ্ট লাগে না? অনেকের জলে এখন, আমরা বুঝি তো। ওই মধু অনেকেই খাইছে, এখন বলতে পারে না, চিন্তা করছে হুজুরা কি শুরু করলো। এই হুজুর আজকে শুরু করে নাই, লাস্ট 12 বছর এরকম করে বলে। এই হুজুর নতুন হুজুর না, ছোট হুজুর, কিন্তু ওই হুজুর এইভাবেই বলছে। প্রিয় ভাইরা, তাহলে শুনলে আমাদের লাভ, না শুনলে আল্লাহর লস, তাই তো না? অনেকে আবার হা হা বলছে, আল্লাহর লস। হ্যাঁ, পুরা দুনিয়ার লোক যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আমার আল্লাহর ইজ্জতের 1 চুলো কমে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পুরা দুনিয়ার লোক আল্লাহর ইবাদত করলেও আল্লাহর 1 চুলো ইজ্জত বাড়ে না। আল্লাহ আল্লাহর জায়গায় 80 আছেন, ঠিক না? আপনি আমি আল্লাহর ইজ্জত বাড়াতে বা কমানোর যোগ্যতা নাই। আমার মর্যাদা বাড়াবো কি কমাবো, এটা আল্লাহর ইবাদতের সাথে জড়িত, ঠিক না? তাহলে কোরআনুল কারীমের আয়োজনে আমরা যারা আসলাম, এই কথা শোনার জন্য বসলাম, লাভ আছে না না? এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নিয়ামত দেওয়া আছে না না? এখন কথা হচ্ছে ভাই, আল্লাহ বললেন আল্লাহকে মানো, নবীকে ইতাআত করো, কিন্তু আমরা শুনি না কেন? আমার কথা নয়, এবার আপনারা চিন্তা করবেন, 10 সেকেন্ড সময় দিব। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে হবে বুঝলাম, নবীকে মানতে হবে, আমি শুনি না কেন? এর কারণ কি ভাবেন আপনারা? এক একজনের এক একটা ভাবনা আসবে, এখানে শত মানুষ শত ভাবনা, কিন্তু আমি আমার মতামতটা আপনার কাছে শেয়ার করি, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আমি আমার ক্ষুদ্র, আমার চিন্তায়, আমার গবেষণায়, যেহেতু আমি এমফিলে কম্পারেটিভ রিলিজিয়ান মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি, এটার উপরে এমফিল করছিলাম। পিএইচডি করতেছি আমি খুতবা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এবং তার মধ্যে মানব কল্যাণ, এইটার উপরে
তারপরে কিসমুল হাদিস, সদ্দের রাসাতুল ইসলামিয়াতে, বাকালারিউস, মাজিস্তার, এগুলো সবগুলোতে আমাদেরকে কিছু পড়ানো হয়েছে। তা আমি আমার ক্ষুদ্র চিন্তায় দেখেছি মানুষ আল্লাহর ইবাদত এই কারণেই করে না যে আল্লাহ যে রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, এইটার বুঝ মানুষের মধ্যে নাই। আল্লাহকে যদি রাজ্জাকের বুঝে মানুষ নিতে পারতো, ওই বান্দা আল্লাহর হুকুমের বরখেলাপ করতে পারে না। চিন্তা করছে হুজুর রাজ্জাকের বুঝ আমি বুঝি, কেমনে বুঝেন? আল্লাহ রাজ্জাক কেমনে? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমার খাওয়ার টেনশন নাই, আলহামদুলিল্লাহ আমার পড়ার টেনশন নাই, বাড়িতে আমার ভাতের অভাব নাই। আপনি যদি আল্লাহরে ভাত দাতা আর আল্লাহ আপনার খাওয়ার টেনশন দূর করছে, এটাতেই রাজ্জাক মনে করেন, তাহলে আল্লাহর রাজ্জাকের আপনি 10% বুঝছেন, 90%-এর ধারণাই নাই। আন্দাজি ঠিক বলবেন না, ঠিক বললে তো আপনাকে উত্তর দেওয়া লাগবে। কেমনে ঠিক বলেন আপনি কেমনে বুঝেন নাই? যখন ঠিক বলা লাগবে তখন বুঝে ঠিক বলবেন, ঠিক কিনা? এইটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে ছোট্ট একটু উদাহরণ দেই। আপনারা বাথরুমে ঢোকেন, কথা শোনেন আমার, মোবাইল টোবাইল অফ রাখেন, মানে মোবাইল অফ রাখেন বলতে অন্য কথা বলা, ফেসবুক চালানো এগুলো বন্ধ রাখেন। আপনারা বাথরুমের মধ্যে স্যান্ডেল ব্যবহার করেন না ভাই? কথা বললেন, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাড়ির লোক বলছে শোনো বাথরুমের ভিতরে স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, তোমার আব্বা ঢুকছিল, তোমার বাচ্চা ঢুকছিল, আমি ঢুকছিলাম, পা পিছলে গেছে, আরেকটু গেছিলাম, বাথরুমে একটা নতুন স্যান্ডেল আনো তো। অনেক সময় আমাদেরকে বাথরুমের স্যান্ডেল 3-4 মাস 5 মাসের মধ্যে বদল করা লাগে। কথা বলেন, পায়ের নিচে যে ফিতাটা ফুটে পায়ে কষ্ট হয় কি না? জিজ্ঞাসা করি, আপনারা বাথরুমের ভিতরে যাওয়ার পরে দৌড়াদৌড়ি করেন? যারা বললেন না তারা করেন কেন? কুচকাওয়াজ করেন, বিশাল বড় ব্যায়াম করেন, বাথরুমের ভিতরে 10 ধাপ হাঁটা লাগে না, ঢুকলাম, ওয়াশরুম করলাম, ওযু করলাম, বের হলাম, 10 ধাপ হাঁটা লাগে না। 6 মাস না যেতে জুতার তলা খোয়ায় যায়। কখনো ভেবে দেখলেন না যে আপনার আমার জীবন হওয়ার পরের থেকে 30, 40, 50, 60 বছর 90% সময় আমরা জুতা ছাড়া থাকি। পুরা বাড়ি জুতা ছাড়া, মসজিদ জুতা ছাড়া, মাদ্রাসা জুতা ছাড়া, খেলাধুলা জুতা ছাড়া, সব জায়গায় জুতা ছাড়া। আপনার পায়ের তলার স্যান্ডেল বাথরুমের ভিতরে আপনারই পায়ের নিচে থেকে 2-3 মাসে মাত্র 10 ধাপ দেন দিনে, সেইটার জুতার তলা খোয়ায় যায়। আর 70 বছরে আপনার পায়ের তলা কোনোদিন খোয়ায় 1 ফোঁটা রক্ত বের হলো না। যেই আল্লাহ রাজ্জাক, উনি এইটাকে নিয়ন্ত্রণ করেন, ঠিক কিনা? যদি পায়ের তলা খোয়াতো তাহলে এই যে আমাদের ওস্তাদ মুরব্বীর এতদিন কাল্লা ঘুরতো রাস্তায়, আর আমার কোমর, ঠিক না? খোয়াইতে এই অবস্থা, বাচ্চা কাচ্চার কেবল পায়ের গোড়া গেছে হয়তো, এই অবস্থা হতো। কিন্তু আমি মনে করলাম আমার আল্লাহ খালি খাওয়ায়, কিন্তু আমার আল্লাহ যে রাজ্জাক, নিয়ন্ত্রণ করে, এইটা আমার কোনো ধারণাই নাই। গোপ এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার না কাটলে বড় হয়ে যায়, কিন্তু এই গোপ বরাবর 4 আঙ্গুল উপরে ভ্রু আর চোখের পাপড়ি, কোনো দিন এইটা কাটা লাগলো না। আপনি কেমনে বুঝলেন না আপনার রব কোনটাকে বাড়ায় আর কোনটাকে ঠেকায়? ওই রব এইটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক না? গাড়ির সামনে ওয়াইফাই থাকে, যদি কুয়াশা হয়, যদি বর্ষা হয়, তাহলে ওইটা দিয়ে পানি সরায়। অনেক সময় বর্ষা ছাড়াও সামনে ধুলা লাগছে, আপনি গাড়ির গ্লাস পরিষ্কার করবেন, চাপ দিছেন, দেখেন খ্যাস খ্যাস শব্দ হচ্ছে, বলে এই ভিতরে পানির ট্যাঙ্কি আছে, রিজার্ভ ট্যাঙ্কি শেষ, পানি দে, তাছাড়া আরো গ্লাস দাগ হয়ে যাবে। পানি না থাকলে গ্লাস দাগ হয়ে যায়, পানি ফুরায় যায় 3 লিটার 4 লিটার 1 সপ্তাহে। কিন্তু আপনার আমার এই চোখ 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলে, কোনোদিন এটার পানি শুকালো না, আপনাকে দিতেও হলো না। 5 বার যদি পানি শুকায় শুকনা চোখের উপর দিয়ে ঘষা লাগতো, অন্ধ হয়ে যেতাম। কোনোদিন এই চিন্তা করা লাগে নাই, খালি আল্লাহ আমারে খাওয়ায়, আর আল্লাহ আমারে কিচ্ছু দেয় নাই, চাকরি দেয় নাই, ভালো শরীর দেয় নাই, শরীরটা খারাপ, বেতন খারাপ, খারাপ খুঁজলাম, কিন্তু আল্লাহ যে অঢেল নিয়ামত দিয়ে ঢাইলে রাখছে, আল্লাহর রাজ্জাককে আমরা চিনতে পারি নাই, ঠিক না? এই যুবকেরা, তরুণরা, তোমরা মোটরসাইকেল চালাও না? কারা কারা জীবনে একবার হলেও মোটরসাইকেল চালাইছেন? হাত তোলেন দেখি। পুরা লাইফে, নিজের না যারটাই হোক, একবার চালাইছেন? আরে বাবা রে বাবা, সবাই বাইকার, হাত নামান। একজন ভোলাগঞ্জ থেকে আসতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে মোটরসাইকেল করে থেমে গেছে।
কিরে মোটরসাইকেল দাঁড়াই গেল কেন? অনেকক্ষণ ধরে ডাইনে কাঁধ বামে কাঁধ ঝাঁকা ঝাঁকি, এরপরে ট্যাঙ্কির ইয়ে খুলে ভিতরে তাকা, কি নাই ভাই? বললেন না যে ওই ছেলে চিন্তা করছে তেল নাই তাই কি, সকালে 2-3 গ্লাস পানি খাইয়া বেরোইছি, একটু ফাঁকে ফুঁকে নিয়ে যায় কোনার মধ্যে ঢুকাইয়া আস্তে করে জিপার খুলে চিন্তা করছে ভিতরে মুইতে দেই। বুঝে থাকলে বলবেন, হাসানোর জন্য বলি নাই। ওই ছেলে নিজের ট্যাঙ্কি থেকে যদি ওই ট্যাঙ্কি রিজার্ভ করে মোটরসাইকেল চলবে? কথা বলেন। চলবে না তো উল্টা ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে মিয়া। আপনার ট্যাঙ্কিতে অকটেন লাগে, পেট্রোল লাগে, ব্রেক করার জন্য ব্রেক অয়েল লাগে, গিয়ারের জন্য গিয়ার অয়েল লাগে, গাড়ির চাকা ঘোরানোর জন্য মোবিল লাগে, গিরিজ লাগে। এক গাড়ির কত ফাংশন, একটা আরেক জায়গায় দিলে এলোমেলো হয়ে যায়। অথচ পেট দিয়ে মুখ দিয়ে খাইয়ে ফেললাম। খাইছি প্রথমে ঝাল, এরপরে খাইছি লবণ, এরপরে খাইছি রসগোল্লা, শেষে আবার খাইছি দই, মিষ্টি, কল্লা ভাজি, বাপরে আইটেম খাইলাম। একটু চিন্তা আমার নাই, এরপরে সব চিন্তা। ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনার পেটে ওটা মুন্ডু করেন, ওইটাকে আলাদা করেন, ওইটাকে সুগারে রূপান্তর করেন, গ্লুকোজ বানান। চোখেরটা চোখে যায়, হাতেরটা হাতে যায়, কোমরেরটা কোমরে যায়, কিডনিরটা কিডনিতে যায়। আপনার চিন্তা নাই, যেই আল্লাহ চিন্তা করেন উনি রাজ্জাক, ঠিক কি না? তুমি তারপরেও তোমার রবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহকে চিনেন। রবকে না চিনলে আপনি কেমনে তার সিজদায় লুটায় পড়বেন? আমারে বলে দিছে হুজুর এখানে কিন্তু আপনার গিরিজ লাগে, অতএব দিনে 20 বারের বেশি যদি আপনি হুঙ্কার মারেন এরপরে গিরিজ শেষ, অতএব সাবধানে আপনি কিন্তু হাত পা নড়ায়েন। আমি ওয়াজ করার থেকে বেশি চিন্তা করব কয়বার হাত নড়ালাম। আল্লাহর কাম, একদিন 21 বার নড়াই ফেলছি, হাতের গিরিজ শেষ, এরপরে হাত খালি এরকম এরকম হয়, আর ভাগ হয় না। আল্লাহ আমারে কি দিছে? কিচ্ছুই দেয় নাই। 4 আঙ্গুল বাড়িতে যায় বাঁধবেন, একটু বাঁধবেন, টাকা বান্ধা গাডার দিয়া এই 4 আঙ্গুল বেঁধে ফেলবেন, বেঁধে বলবেন আম্মা আজকে পান্তা ভাত আলু ভর্তা দিবা, আজকে আমি পান্তা ভাত আলু ভর্তা খাবো। 4 আঙ্গুল বাইন্ধে পান্তা খাইয়ে দেখেন আল্লাহ আপনারে কি দিছে আর কি দেয় নাই। এই নখগুলো অটোমেটিক চলে তো, এই জন্য হুঁশ করে না। ওইটাতে যা ইচ্ছা তাই দেখে, চোখ অটোমেটিক চলে, যা ইচ্ছা তাই দেখে, পা অটোমেটিক চলে, যা ইচ্ছা সেদিকে চলে। ও যদি বুঝতো এটা রাজ্জাকের দেওয়া, তাহলে আল্লাহর আজান হওয়ার পরে ওই ব্যক্তি মসজিদ ছাড়া অন্য কোথাও যেত না, ঠিক কিনা? চিন্তা করছে আল্লাহ কিচ্ছু দেয় না, গরম মাইরেন না। এই জন্য এত কথা বললাম বুঝানোর জন্য যে মাহফিল সকলের নসিবে হয় না। এই দিনের হেদায়েত নেওয়ার জন্য সকলে আসতে পারে না, এটাও আল্লাহর দেওয়া রিজিক। এটাও আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এখানে প্রথম আমার কথা শুনছেন, আপনারা মনে করছেন হুজুর তো প্রায় 40 মিনিট ওয়াজ তো শুরু হয়ে গেছে, তাই না? এখনো ওয়াজ শুরু হয় নাই, এটা ওয়াজই হয় না এখন পর্যন্ত। কেবল একটু বাউন্ডারি দিলাম। এই যে মাদ্রাসার একটা বাউন্ডারি আছে না, আমার এলাকা কোন পর্যন্ত, এটা যদি বাউন্ডারি না থাকে, আইল যদি না থাকে, আপনি বুঝবেন কেমনে এটা আমার এরিয়া। পানির জন্য সেচ দিবেন, আপনার পানি অন্যজন নিয়ে চলে যাবে। তা আমি এতক্ষণ একটু আইল দিলাম, বাউন্ডারি দিলাম। আমাদের অধিকাংশ ওয়াজের কোনো আইল নাই, বাউন্ডারি নাই। কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু মানুষ জানে না। ওয়াজের পরে ওয়াজ হয়, এই জন্য আমাদের ওয়াজ বাড়িতেও যায় না, কাজও হয় না, ঠিক কিনা? এই জন্য আমি নিয়ত করে রাখছি, অনেক কষ্ট, 4-5 মাস টানা বলতেছি, ঢাকা থেকে 8.5 ঘন্টা জার্নি করে এই জায়গায় ওয়াজ করার জন্য আসা লাগে। গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই জায়গায় তো ওয়াজ করে শেষ করা যাবে। 1 ঘন্টা ওয়াজ, 1 ঘন্টা বাড়ি চলে যাব। 8.5 ঘন্টা টানা সফর, আবার ওয়াজ করে 8.5 ঘন্টা যাওয়া। কি জন্য এই পরিশ্রম? ভাইরা মহব্বত করছে, আমিও আমার আমানত, আল্লাহর সাথে একটা হিসাব আছে আমার, ওইটা বরাবর করার জন্য এত কথা বলতেছি। তাছাড়া মোটামুটি একটা কিছু বলে গেলে হয়। সিলেটের লোক কিছুই মনে করে না, আর কিন্তু হুজুর আইছে তাই তো বেশি, ওয়াজ করলেই কি না করলেই কি, যে না ভাই একটা আমানতদারিতা আছে। এই জন্য বলতেছি, একটু এই যে কথাগুলি বললাম, উদাহরণগুলি দিলাম,
একটু দিলের মধ্যে নিবেন। আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমাদের হেদায়েতের ওসিলা বানায় দিতে পারেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা কিছু কথা বলতে চাই, রাজি আছেন আপনারা? একটু কোরআনুল কারীম থেকে কথা শুনতে চাই, রাজি আপনারা? যে সকল মুরব্বী আছেন বাবারা, আপনাদের জন্য ছুটি ঘোষণা থাকলো, বহুত ওয়াজ শুনছেন, আপনার বাড়ি চলে যান। আমার ওয়াজ যা হবে তরুণ এবং ইয়াংদের জন্য। মুরব্বীরা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। তবে বাড়ির যায় আপনাদের লাভ নাই, কারণ বেশিরভাগ আমাদের শাশি আম্মারাও চলে আসছে, বাড়িঘর চাবি দিয়ে আসছে। আপনি বাড়ির যা বারান্দার বসে থাকা লাগবে, তার থেকে এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা ভাই? আপনারা কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। কারা কারা আছেন দেখে একটু হাত উঁচু করেন, দুইটা। রাজি আছেন ইনশাআল্লাহ? শক্ত করে দুই হাত তোলেন, হাত নামান। এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো যে কারা সোজা করে হাত তুলতে পারতেছে না। পারবেন ইনশাআল্লাহ? আর এই ভাইরা যদি বসতে চায়, আপনারা ওনাদের জায়গা দিবেন, দিবেন। ওইখানে জুতা খুলে বসলে কি সমস্যা? কি সুন্দর ঘাস, বসেন না একটু রে ভাই, বসেন, ওইখানেই বসেন, আপনার স্যান্ডেলের উপরে বসেন। আর যদি চলে যান তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে একটা দোয়া করব আপনাদের জন্য। হ্যাঁ, আমরা সকলে মিলে দোয়া দিব একটা। আপনারা রেডি থাকেন, আল্লাহর কাছে মান্নতের দোয়া দেবে। একজনও যাবেন, এরা ভদ্র ছেলে, মাশাআল্লাহ। বসেন, কি সুন্দর হয়ে গেল। এবার একসাথে সবাই মিলে হাত তুলবো, পারবেন ইনশাআল্লাহ? আজকে যদি আসর একটু পরে হয় সমস্যা আছে? 2-10 মিনিট পরে হলে সমস্যা আছে? আমরা একসাথে নামাজ পড়ে তারপরে চলে যাব ইনশাআল্লাহ। আমি বেশি সময় নিব না। আপনাদের রেগুলার আসর কয়টায়? 4:15। 4:15, 2-10 মিনিট এদিক ওদিক হলে সমস্যা আছে বাবা আপনাদের? ইনশাআল্লাহ। দেখি এবার একসাথে হাত তুলবো, সকলে হাত সোজা করেন, দুই হাত টান টান করেন সোজা। ডানে বামে তাকাই দেখেন কারা কারা হাত সোজা করতে পারেন, হাতগুলা সোজা করে দেন। এইরকম হতে হবে, হাত সোজা মানে এইরকম না, এইরকম করছেন সবাই। পেছন দিকে একটু টানা দেন, আহা, সামনে দেন। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, করে নড়াচড়া দেন, বুক টান করে নড়াচড়া দিতে হবে, বুক শক্ত করে। হ্যাঁ, নড়াচড়া দেন, মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, গলাটা পরিষ্কার দেন, সুপারিগুলা সরান। সবাই সুপারি থাকলেও দিতে হবে, না থাকলে কি হাত নামাই ফেলছে, হাত সোজা করেন, গলাটা পরিষ্কার দেন, রিজেন শক্ত করছেন। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিব। টুকের গাঁয়ের ইতিহাসে কখনো এরকম শব্দ করে আমরা তাকবীর দেই নাই। এরকম একটা হুঙ্কার ছেড়ে আল্লাহর একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার বলার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, মানে ইনারা আল্লাহু আকবার জোরে বলতে পারবে না, তাতেও আমিন। বুঝছেন ঠেলা? আপনি দুই দিকেই আছে, আমি কোন দিক যাবো ভাই? হাত বুক বরাবর। শয়তানকে ধ্বংস করার নিয়তে, ইমানকে বুলন্দ করার নিয়তে যেই জবান আল্লাহ দিলেন, ওই জবানকে আল্লাহর নিমজ্জিত করার উদ্দেশ্যে আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? অনেক মুরব্বী আছে, যত পাম্পট্টি দেন কাজ হবে না। আমি বলি লিল্লাহে তাকবীর, উনি উত্তর দিবে আল্লাহ, তাও বলবে না, মুখই নাড়ে না, একবারে সুপারি চাবাতে চাবাতে গাল ভার হয়ে গেছে। এগুলা বাদ, যেগুলা পারবে হিম্মত করে। আর যারা এই তাকবীর মিস করবে, আগামী 1 বছর ওরা আফসোস করবে, হায় হায় কি মিস করলাম। অনেকের ধারণা মারামারিতে লোক গেছে বেশি, ভুল। মাঠে কোনো জায়গা নাই, ঠিক না? ওরা টের পাবে এখন। পারবেন ইনশাআল্লাহ একটা তাকবীর দিতে? চাচা পারবেন তো? রেডি? কাঁপতেছেন কেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলো নিয়ামত আমাদের। সাদা দাড়িওয়ালা, এটা আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত। আল্লাহ নবী বলছেন যে মুরব্বীদেরকে সম্মান করে না, সে আমার উম্মত না। আর যে ছোটদেরকে স্নেহ করেন, সেও আমার উম্মত না। এই ভালোবাসার নাম ইসলামী সমাজ, ঠিক না? রেডি? বুক বরাবর হাত, লিল্লাহে তাকবীর বলে হাত উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, দিয়ে আবার হাত নামায় ফেলতে হবে। বলেন তো একবার, এমনি হাতটা তোলেন একবার, হ্যাঁ, নামান। এই রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে,
আল্লাহর আইন যেখানে লিল্লাহে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর আল্লাহু আকবারের তাকবীর শয়তান পছন্দ করে না। এই জন্য শয়তানের পক্ষের দল, শয়তানের পক্ষের লোক যারা, ওরাও আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষের বাংলাদেশ, ঠিক কিনা? ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক। কথা পরিষ্কার? মুরব্বীদের এই পরিষ্কার নিয়ে লাভ নাই, কারণ ওরা 52 বছর দেখাইছে, ওনাদের কথা ঠিক নাই। এখন আমাদের ইয়াংদেরকে সামনে যেতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা করলে ভালো, না করলে আরো ভালো। যা করছেন আপনারা, যা দেখাইছেন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। কারণ ওনারা এখানে জোরে জোরে স্লোগান দিয়ে যখন এইটা মারা লাগে, তখন এক বিড়ি আর চায়ের কাছে ইমান বিক্রি করে দিছে। তারা বহুদিন আগে ইসলামী বিপ্লব হয়ে যেত, ঠিক কিনা? না নিজেরা বাচ্চা কাচ্চারে মাদ্রাসায় দিয়েছে, না নিজেরা ইসলামের পক্ষে আসছে। অধিকাংশ মুরব্বী আমাদের ফাঁকিবাজ ছিল। আল্লাহ আমাদের ওসিলা আমাদের মুরব্বীদেরকেও সামনের দিকে ধাক্কায় নিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চাচারা রাগ করছেন নাকি আপনারা? আপনার ছেলেরা যদি শহীদ হয়, আপনি শহীদের বাপ, আপনার লস আছে কেন? আপনার সন্তান হাফেজ হলে, আপনার নাতি হাফেজ হলে, আপনি হাফেজে কোরআনের নানা, আপনি হাফেজে কোরআনের দাদা। ওই হাফেজ আপনার জন্য ইনশাল্লাহ সুপারিশ করে আপনারে না নিয়ে জান্নাতে যাবে না, ঠিক কিনা? ওই গরু চোরের সুপারিশ নেন। এক গরু চোর আরেক গরু চোরের সুপারিশ দেয়। সারা জীবন গরু চুরি করছে, এখন আর গরু চুরি করতে পারে না, বয়স্ক হয়ে গেছে। চেয়ারম্যানের কাছে গেছে, আমাকে একটা বয়স্ক ভাতার জন্য চারিত্রিক সনদপত্র দেন। এই বেটা গম চোর, বালু চোর, রাস্তা চোর, ওই সার্টিফিকেট যে জনাব অমুক, আমার জানা মতে তাহার মতো ভালো চরিত্রের মানুষ ছিল না। এক গরু চোর আরেক গরু চোরের সার্টিফিকেট দিছে, কথা ঠিক কিনা? ওই সার্টিফিকেট দিয়ে কোনোদিন আল্লাহর কাছে কাজ হবে না। আল্লাহর কাছে এই মাদ্রাসা, এই হাফেজে কোরআন, এই আলেম, এই ইমাম যাদেরকে পাত্তা দেন নাই, ওদের সুপারিশ আল্লাহর কাছে ইনশাল্লাহ মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা বিষয়ে কথা শুনব। খুবই সংক্ষেপভাবে আমি আমার কথা গুছায় শেষ করার জন্য চেষ্টা করব। আমরা সমস্বরে একযোগে সবাই মিলে এখন কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একসাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, যখন দুনিয়ার জীবন মানুষের শেষ হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। দুনিয়ার বুকে ইমানদারদেরকে কত ধরনের কষ্ট দেওয়া হয়েছে, আপনি ওই কষ্টগুলা দুনিয়াতে দেখেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কষ্ট, খুবাইবের কষ্ট, হযরতে হানজালার কষ্ট, আপনি দুনিয়ার বুকে নানান সাহাবায়ে কেরামের কষ্ট দেখেছেন। এমনকি আপনাকে পর্যন্ত কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মাকামে মাহমুদে বসাবেন। গভীর মনোযোগে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, যেই না মাকামে মাহমুদে আপনি নবী বসবেন, বসার পরে পুরা হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওই দিন আপনি একটা ভিন্ন চিত্র দেখতে পাবেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন দেখবেন যত মুমিন আর মুমিনাত যারা তাদের ঈমানগুলাকে পূর্ণ করে আল্লাহর কাছে এসেছে, আল্লাহ বলছেন ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে দুইটা আলো দিয়ে দিবেন। ওই আলোটা তাদের নিয়ে, ওই ঈমানের আলোটা তাদের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। যেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আলো দিবেন, একদল ফেরেশতা তাদের কাছে চলে আসবে, আসার পরে তাদেরকে বলতে শুরু করবে, ও দুনিয়ার মধ্যে থেকে ঈমান পূর্ণ করে আসা মানুষ, যাদেরকে আল্লাহ আলো দিয়েছেন, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাত, 1 নম্বর জান্নাত, 2 নম্বরে তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের পায়ের নিচ দিয়ে দুনিয়াতে মাটি ছিল, পানি ছিল, অথবা উপর দিয়ে কোনো একটা আশ্রয় করে ভ্রমণ করেছিলে, কিন্তু জান্নাতে আসার পরে তোমার পায়ের তলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর মালাকে প্রবাহিত করবেন। জুমায় তাকসির আল্লাহ বলেছেন এর মধ্যে কত নহর কেউ জানে না। নবী বলছেন এই শাহাদত আঙ্গুলের আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিবেন, জান্নাতের নহরগুলা প্রবাহমান থাকবে। বান্দা নখ দিয়ে যেই না নড়াচড়া করাবে, তার নখের ইশারায় লক্ষ কোটি নহর তার পিছে অনুগামী হবে, ওর মধ্যে ডুবেও যাবে না, চুবেও যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য জান্নাতের কম নহর মালার ব্যবস্থা করবেন। আল্লাহ এরপরে বলছেন খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার ঢুকবে আর কখনো বের করা হবে না। রব্বুল আমিন বলছেন ও ফেরেশতারা, ও নবী, আপনি দুনিয়ার বুকে আপনার বান্দাকে, আপনার ঈমানদারদেরকে, আপনার উম্মতকে জানায় দেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়াতে আমার টাকা হয়েছিল, বাড়ি হয়েছিল, আগে মানুষের দোকানের কর্মচারী ছিলাম, এখন নিজেই কাম করি, আমার 2টা ছেলে বিদেশে পড়ে, আমার 2টা ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি চিন্তা করছি আমি বোধহয় সফল। আল্লাহ বলছেন এইগুলো একটাও চূড়ান্ত সফলতা বা বিফলতা নয়। কেউ যদি কিয়ামতের দিন আলো পেয়ে যায়, জান্নাতের ঘোষণা পায়, আর জান্নাত থেকে কখনো বের করা হবে না, এইটা যদি বান্দাকে জানাই দেওয়া হয়, নবী আপনি বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওই জান্নাতের ঘোষণা পাওয়াটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। এই পর্যন্ত বুঝছেন আপনারা? 4টা চিত্রের কথা বলবো। এটা 1 নম্বর চিত্র, নবীজি দেখতেছেন ঈমানদারদের আলো, ফেরেশতারা ঘোষণা দিল, জান্নাতে যাওয়ার শুভ সংবাদ পেয়ে গেল, এইটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। এইটা 1 নম্বর চিত্র। চলেন এবার 2 নম্বর চিত্র। আল্লাহ বলতেছেন নবী আপনি ওই দিন আরেকটা দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলতেছেন يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ বলছেন নবী এবার ওই ময়দানে দ্বিতীয় একটা চিত্র হাজির হবে। কি চিত্র? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত দুনিয়ার মুনাফিক আর মুনাফিক নারী সবগুলা হাসরের ময়দানে চলে আসবে। আসার পরে যে ঈমানদাররা আলো পাইছে জান্নাতের ঘোষণা, তাদেরকে বলবে ঈমানদারেরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, উনজুরুনা। ঈমানদাররা ঘুরে তাকায় বলবে কেন দাঁড়াতে হবে? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন, হাতে তো সময় নাই। বলতেছে এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো আমাদের কোনো আলো নাই, আর তোমাদের আলোর বন্যা, এই ময়দানে তো আলো ছাড়া চলা যায় না, অতএব তোমরা একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে একটুখানি আলো নিতে চাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাকতাবিস মানে কতটুকু আলো তারা নিতে চায়। আপনি যদি একটা মোম ধরান, ওই মোমের থেকে যদি কেউ আরেকটা মোমবাতি ধরায়, বুঝে থাকলে বলেন তো মোমের থেকে আরেকটা মোমবাতি ধরালে কি মোমের আগের মোমের আলো কমে? কথা বললেন না, কমে? যারা বলতেছেন নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটুখানি আমরা আলো নিতে চাই, সাথে সাথে ঈমানদারেরা তাদেরকে বকা দিয়ে বলবে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই বেকুবের দল, এই আলো এখানকার নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসা লাগছে, অতএব এখানে আলো দেওয়া যাবে না, সুযোগ থাকলে তোমরা দুনিয়ায় চলে যাও। একসাথে জিজ্ঞাসা করি, একবার যদি বান্দা হাসরের ময়দানে হাজির হয়, ওই ময়দান থেকে কি আবার দুনিয়ায় আসা যাবে? যাবে? তাহলে তারা কেন বললো যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো? আমি বোঝানোর জন্য বলি, এই যে আমাদের মোবাইল, আপনাদের সকলের মোবাইল আছে, এই হাতের মধ্যে নেওয়ার পরে একটা আলো জ্বলছে, দেখতে পান? কথা বলেন, দেখতে পাইছেন? এখন বলেন তো এই যে আলো জ্বললে আলোটা কোথাকার আলো? মোবাইলের না? চলেন তো একটু বুঝতেই।
রাত্রেবেলা আপনি মোবাইলটা নিয়ে গেছেন, যাওয়ার পরে মোবাইলটা আপনি চার্জ দিয়েছেন। সকালবেলা আপনি বাজারে গেছেন ও মোবাইল নিয়ে, যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখেন আপনার মোবাইলটা কান্নাকাটি করে। আপনাদের সিলেটের দিকে মোবাইল কাঁদে ভাই? জানেন না তাই? মোবাইল কত 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 কি রে কত কত করে কেন? পকেটের থেকে বাইর করে দেখে হায় হায় 10%-এর নিচে চার্জ, ঠিক কিনা? 10%-এর নিচে চার্জ চলে গেলে মোবাইলের কান্নাকাটি হয়। যদিও কান্নাকাটিটা ভাষা আমাদের, কিন্তু চার্জ গেলে একটা শব্দ করে, ঠিক কিনা? ওই লোক চিন্তা করছে হায় হায় গত রাত্রে তো চার্জ দিলাম, আসলে ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে কেবল একটা দিয়েছে, চার্জ লাগাইছে, কিন্তু পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে মনে নাই। সকেটের পাশে সুইচ যদি অন না করে ওর ভিতরে চার্জ হবে। তাহলে আপনি যে বললেন মোবাইলের আলো, আলো তো আসলে মোবাইলের না, ওইটা হয় বিদ্যুতের, নাও কোনো একটা জায়গার থেকে আলোটা নিয়ে এই মোবাইলের মধ্যে 5000 মিলি অ্যাম্পের একটা ব্যাটারি আছে, আলোটা সংরক্ষণ করছে। এই আলো এখানকার নয়, হিসাব করলে দেখা যাবে এই আলো বিদ্যুৎ থেকে ধার করা আলো, ঠিক না? আমার আল্লাহ বলছেন ওই মুনাফিকরা বলবে আমাদেরকে আলো দাও, ইমানদাররা বলবে ইরজুয়ারাকুম ফালতামিসুন নূরা, এই জায়গার আলো এটা নয়, দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। জিজ্ঞাসা করি আবার ফাইনাল, দুনিয়ায় কি ওইখান থেকে ফেরত আসা যাবে ভাই? ইমানদাররা এই কথা বলে দিয়েছে, কিন্তু মুনাফিকরা তো জানে দুনিয়ায় ফেরত আসা যাবে না। সাথে সাথে ইমানদারদেরকে এবার ডিস্টার্ব করতে শুরু করছে, একটু আলো দাও ভাই, একটু আলো দিলে কি হবে ভাই, তোমাদের তো অনেক আলো। আল্লাহ বলছেন যেই না ডিস্টার্ব করবে 3 নম্বর চিত্র সাথে সাথে আসবে। 1 নম্বর চিত্রটা কল্পনা করেন, নবীজি দেখতেছে ইমানদারদের আলো, জান্নাতে যাওয়ার ঘোষণা পেল, ঠিক আছে তো? 2 নম্বরে মুনাফিকরা আসলো, মুনাফিকরা এসে বলতে যে আলো চাই আলো চাই, ইমানদাররা বকা দিয়ে বলছে দুনিয়ায় চলে যাও, আলো এখানে নাই। 3 নম্বরে আল্লাহ বলছেন এবার তারা ডিস্টার্ব করতে শুরু করছে, একটু আলো দাও আলো দাও। আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠায় বলবেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনু ফির রাহমা ওয়া যাহিরু মিন কিবালিল আযাব। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় বলবেন একটা পর্দা নামায় দাও। ইমানদার আর মুনাফিকদের মধ্যে এমন আজব পর্দা, যেই পর্দার ভিতরে ইমানদারেরা থাকবে সেই জায়গায় তাদের জন্য আরাম আর আরাম, আর বাইরের দিকে ওই মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট। ইমানদাররা দেখবে মুনাফিকদের কষ্ট হয়, আর মুনাফিকরা দেখবে একটা পর্দা, কথা শোনা যায় দেখা যায় কিন্তু ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। ইমানদাররা আরামে আছে আর আমাদের কষ্টের কোনো শেষ নাই। এই 3টা চিত্র যে বলেছে, এই 3টা চিত্র বুঝেছেন? বুঝছেন তো? আল্লাহ বলছেন এবার 4র্থ চিত্র সেখানে হবে। সকল মুনাফিক যারা, সব মুনাফিকের দল এবার ওই পর্দার সামনে এসে দাঁড়ায় গেছে, কাতারে কাতার ধরে দাঁড়াইছে ইমানদারদের দিকে মুখ করে। ইমানদাররা পর্দার ভিতরে, মুনাফিকরা বাহিরে। ইমানদার আলো, মুনাফিকদের আলো নাই। সবগুলো ইমানদার সেখানে, মুনাফিকরা দাঁড়াইছে ইমানদারদের দিকে। দাঁড়ানোর পরে একসাথে তারা বলতে শুরু করছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ও ইমানদারেরা তোমাদের আলোর অভাব নাই, একটু চাইলাম জন্য আমাদেরকে বললো দুনিয়ায় যাও, দুনিয়ায় যাওয়ার তো সুযোগ নাই, আবার একটু ডিস্টার্ব করলাম জন্য পর্দা দিয়ে দিলে, ভিতরে তোমরা কত আরামে, বাহিরে আমাদের কষ্ট। এখন একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা একটু উত্তর দাও ইমানদারেরা। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমাদের সাথে যে আচরণ করতেছো একটু বলো তো, দুনিয়াতে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? আমাদেরকে কি তোমরা চিনতে পারতেছো না? ইমানদারেরা সাথে সাথে উত্তর দিবে কলু বালা, কি মনে করছো মুনাফিকের দল আমরা বোধহয় তোমাদেরকে চিনি নাই? না না, তোমাদেরকে চিনে বুঝে আজকে আমাদের এই আচরণ। মুনাফিকরা এবার বলতেছে, কিন্তু কোরআনে এভাবে উল্লেখ নাই, বুঝাচ্ছে তোমাদের আলো আছে আমাদের আলো নাই, দুনিয়ায় চলে যেতে বললে যাওয়া সম্ভব নয়, বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, এখন পর্দার ভিতরে আরামে তোমরা। জিজ্ঞাসা করলাম আমাদেরকে চেনো না? বলে হ্যাঁ তোমাদেরকে চিনি। তো চেনো, যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? চেনা লোক আমরা,
একসাথে চলতাম, একই মহল্লায় থাকতাম, একই মসজিদে চলাফেরা করেছি, একই এলাকার ভোটার ছিলাম, কিন্তু চিনেও আমাদের সাথে এরকম করতেছো কেন? আল্লাহ বলছেন এবার মুনাফিকদেরকে ইমানদারেরা দুনিয়ার বুকে তাদের এই পরিণতি ওই দিন তাদের আলো হারাবার কারণ বলতে শুরু করবে। আল্লাহ বলছেন নবীর মাধ্যম দিয়ে আমি দুনিয়াবাসীকে সতর্ক করে জন্য জানাই দিলাম, ওই দিন ইমানদাররা মুনাফিকদেরকে বলবে দুনিয়াতে 4টা অপরাধ থাকার কারণে আজকের দিনে তোমরা আলো হারা। একসাথে বলেন তো, তাহলে দুনিয়াতে মুনাফিকদের অপরাধ কয়টা? আলো হারাবার কারণ কয়টা? হাতগুলো নিচে নামান, এরকম করে তাড়াতাড়ি করেন, সময় নেই হাতে। আমি জিজ্ঞাসা করব আলো হারাবার কারণ কয়টা? একসাথে হাত তুলে বলতে হবে 4টা। কিয়ামতের দিনে আলো হারাবার কারণ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তোলেন। কিয়ামতের দিনে আলো হারাবার কারণ কয়টা? লাস্ট চান্স দিলাম, যারা উঠান নাই হাত, হাত নামান। কিয়ামতের দিনে আলো হারাবার কারণ কয়টা? আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করছে হুজুর কি শুরু করলো? ওই যে বলছি বাউন্ডারি দিছি, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কি না? আগামী 2-4-5 বছর আমাকে এই জায়গায় দেখতে পাবেন না, আশা করা যায়। অথবা আমার হকটুকু আমি আদায় করি, অন্তত এই ওয়াজটুকু আপনার বাড়িতে যেন যায়। ভালো করে খেয়াল করেন, এবার ইমানদাররা বলতে শুরু করেছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, আমরা তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম না? ছিলাম, কিন্তু আমাদের আলো নাই আর তোমাদের আলো আছে। ইমানদাররা বলবে তোমাদেরকে যে আলো দিতে পারছি না, আজকে যে আলোহীন হয়ে তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, এর কারণ হচ্ছে 4টা। 1 নম্বর তারা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর অপরাধ, দুনিয়াতে তোমরা নিজেরাই এমন পরীক্ষায় নিজেদেরকে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বরং ওই পরীক্ষায় তোমরাই নিজেদেরকে নিজেরা ফেলেছিলে। বুঝে থাকলে বলেন, এরকম নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলে ধ্বংস করি, এরকম পরীক্ষা আপনার আমার জীবনে আছে নাকি? কি পরীক্ষা বুঝেন নাই? এক বন্ধু বিড়ি খায়, আরেক বন্ধু বিড়ি খায় না। ও সিগারেট ধরালে ওর নাকের মধ্যে ধোঁয়া আসলে কষ্ট হয়, বলছে ফাঁকে ধরাবে সিগারেট, কিন্তু বন্ধুত্ববাদ দেয় নাই। ওই বন্ধু বিড়িখোর, 1 দিন 2 দিন করতে করতে 10 দিন যাওয়ার পরে বিড়ি খাওয়া তার সহ্য হয়ে গেছে। 15 দিন যাওয়ার পরে যেই বন্ধু বিড়িখোর ছিল না, ওইটাও বিড়িখোরের সহবতে সিগারেট বিড়ি খাওয়া ধরছে। আপনার এলাকায় এরকম ঘটনা আছে কিনা? এই পরীক্ষা কি আল্লাহ দিছিল? এই পরীক্ষা আপনি নিজেই নিজেকে ফেলছেন, ফেলে আপনি বিড়িখোর হয়েছেন। নামাজ হচ্ছে, এক বন্ধু বাইক নিয়ে আসছে, বলছে দোস্ত বাইক একটা নতুন পাইছি ভোলাগঞ্জ রোডে, এখন 100 টানবো, উঠ। বলছে দোস্ত আসরের নামাজের সময়, বলছে প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, বন্ধুরও আমার অভাব নাই, মন চালে উঠ, না হলে অন্য বন্ধুকে নিয়ে যাব। ওই বন্ধু বেনামাজি, আপনাকে নামাজ থেকে দূরে রাখছে। 1 দিন 2 দিন করতে করতে ওই নামাজি বন্ধু বেনামাজি হয়েছে। এইটা আল্লাহ পরীক্ষা দেয় নাই, বান্দা নিজে নিজেকে এরকম পরীক্ষায় ফেলে ধ্বংস করে, ঠিক না? কত ছেলে পেলে গাঁজাখোর হয়ে গেল, কত ছেলে পেলে নেশাখোর হয়ে গেল, কেবলমাত্র এই নিজে এরকম বাজে পরীক্ষার মধ্যে পড়ে। আল্লাহ বলতেছেন এই পরীক্ষার অনেক লেয়ার আছে, ইমানের লেয়ারও আছে। আপনি দিন বোঝেন নাই, ইসলাম বোঝেন নাই। বাচ্চার অসুখ, বলছে চলে যা বাবা শাহজালাল, মান্নত দিয়ে দে, হলেই তোর ছেলে ভালো হয়ে যাবে। আপনি বলছেন বাপরে বাপ, বাবা শাহজালাল বড় আল্লাহর ওলি, আমিও তো বলি আল্লাহর ওলি, তো আপনি মান্নত দেন কেন এখানে? বলছে আমি মান্নত দেই আল্লাহর ওলি, উনি বড়, উনি বললে উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু বাবা শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এই ইমান যদি আপনার থাকে, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, চোখ দেয় কে, কান দেয় কে, খাওয়ায় কে? আবু জেহেল বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ দেয়। তো লাতুজ্জামানা থবলের কাছে কেন যাও? বলে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা চোখ কান দেয় না, তবে আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দেয়। মান্নত দিলে হবল খুশি হয়, হবল খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়ে বাচ্চা দেয়, আল্লাহ খুশি হয়ে রিজিক দেয়, আল্লাহ খুশি হয়ে বরকত দেয়। আপনিও এক ইমান নিয়ে শাহজালালে যান, আপনার ইমান নিজেই পরীক্ষার মধ্যে ফেলে শেষ করেছেন, আপনি ইমান চেনেন নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি যদি নিজেকে নিজের কম পরীক্ষায় ফেলো, হাসরের ময়দানে তুমি আলো খুঁজে পাবে না। চিৎকার করে বলেন এইরকম লোক আমাদের সমাজে আছে কিনা? ইমান জানে না,
ইসলাম জানে না, আবার মাদ্রাসার পক্ষেও নাই, মাদ্রাসার উন্নয়ন হোক সেটাও চায় না, নিজের একটা বাচ্চাকে আলেম বানাবে এই ইচ্ছাও নাই, আছে কি না? এক নম্বরে নিজেকে কখনো এরকম পরীক্ষায় ফেলা যাবে না। আল্লাহ বলছেন 2 নম্বরে কি? আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, ইমানদাররা বলে দাও মুনাফিকদের যে আজকে আলো নাই, এর 2 নম্বর কারণ হচ্ছে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় অপেক্ষা করতে, তোমরা দীর্ঘসূত্রিতার জীবন চালাতে। কথাটা মনে হয় বোঝেন নাই। হুজুর ধরে নিয়ে আসে, আয় বাচ্চা চল মসজিদে চল। ওই বলতেছে হুজুর এখন যে আমি মসজিদে যাচ্ছি কথা ঠিক আছে, কিন্তু আজকে কি বার? বলছে 1 থাপ্পড় লাগাবো বেটা, আসরের নামাজে যাচ্ছি, তোর বার শোনার কি দরকার? বলছে হুজুর আল্লাহর কসম করে বলেন আজকে কি বার? হুজুর বলছে আজকে বুধবার। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি, আজকে আমার শরীর পরিষ্কার নাই, পাক নাই, দাঁড়ায় মুছছি, আল্লাহ চাইতো আগামী শুক্রবার থেকে নামাজ ধরছি না ধরছি। আছে না ভাই? শুক্রবার ঠেলে নিয়ে গেছে, ওর মঙ্গল বুধ বৃহস্পতির হিসাব নাই। সামনে রমজান থেকে দেখেন কেমন আমি ভালো হই। রোজার পরে রোজা গেছে, ওনার ভালো হওয়ার হয় নাই। বয়স খালি 25 হোক, দাড়ি রেখে দিব, বিয়ে হোক, পর্দা শুরু করে দিব। আল্লাহর বিধান যখন ফরজ, আল্লাহরে হাইকোর্ট দেখায় খালি ঠেলছে আর ঠেলছে। আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, আল্লাহর বিধান তৎক্ষণাৎ না মেনে অপেক্ষা যদি করাও, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে। বুঝে বলেন আমাদের জীবনে এই রোগ আছে কিনা? ব্যবসায়ী চিন্তা করছে একবার খালি ওমরা হজ করে আসি, আর ফাঁকি দিব না বালুতে, পাথরের মাপে 100 দিব, হজটা খালি করে আসি। উনি হজ পর্যন্ত অপেক্ষার তালিকায় রাখছে। এরকম লোক আছে না ভাই? কলেজে উঠি তারপরে ঠিক হয়ে যাব, নামাজ ধরবো, বয়স আর একটু হোক তারপরে ঠিক হব। এই যে আল্লাহর দিকে ঠেলছি না খালি, আল্লাহ বলছেন তারাব্বাসতুম, কিয়ামতের দিনে এই অপরাধের কারণে মুনাফিকের দপ্তরে নাম উঠে যাবে, আলো পাবি না, ফুটানি মারাস না। আব্দুল্লাহ হলেই কেবল আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ হলে ইমানদার হওয়া যায় না। আব্দুল্লাহ বিন উবাই ছিল আল্লাহর বড় বান্দা, পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কি না? অতএব এটা সবসময় খেয়াল রাখতে হবে, সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, অপেক্ষা চলবে না। যুবক দাঁড়িয়ে রাখো না কেন? টাকনুর উপর তোমার কাপড় ওঠে না কেন? মসজিদে তোমাকে পাওয়া যায় না কেন? বয়স হয়নি এখনো, তাই না? তুমি দেখো নাই কত তরুণ মরে গেল, কত ইয়াং বাচ্চা কাচ্চাকে কাঁধে করে বাপ দাফন করলো। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তোমার এই হুঁশাক্কেল নাই? রব্বুল আমিন তোমার যুবক বয়সের হিসাব তোমার থেকে নিবে না? এটা কি বাদ থাকবে? তাইলে কেন আল্লাহর দিকে আসি না আমরা? কেন আমরা নিজের জীবন চেঞ্জ করি না? তারাব্বাসতুম, মিথ্যা ছাড়েন নাই, গীবত বাদ দেন নাই, মুখ দিয়ে গালি এখনো ছুটান নাই। চিন্তা করছে এখনকার যে দুনিয়া, একটু মিথ্যা না বললে ব্যবসায় হয় না। আহা, এই কথা বললে আপনি টাটকা মুনাফিক। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, সবচেয়ে সাংঘাতিক। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর বিধানে সন্দেহ করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আল্লাহর বিধানে কেউ সন্দেহ করি ভাই? জোরে বলতে হবে, আওয়াজ করে সন্দেহ করি ভাই। বলছি তো জোরে সন্দেহ করি না, কিন্তু আমাদের আচার আচরণ অনেক আছে যেটাতে প্রমাণ হয় আল্লাহর বিধানে আমাদের পূর্ণ আস্থা নাই। এলাকায় এত বড় দাড়িওয়ালা, অনেক জুব্বাওয়ালা, অনেকগুলো আছে পান খাইয়ে খাইয়ে ঘুরে বেড়ায়। বিকালবেলা তার কাছে একজন যায়, বলছে ভাই 1000 টাকা হাওলাত দেন, বড় বিপদে, বাচ্চাটা ডাক্তার দেখান লাগবে, টাকা নাই। আবার যখন বলছে ভাই রে ভাই 1000 টাকা দেন, না দিলে আমার বড় বিপদ, বলছে বললাম হাতে টাকা নাই। সাথে সাথে মুরব্বীকে তো উনি চিনে, বলছে আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিতে আসছি? আজকে মঙ্গলবার দিন 1000 টাকা দেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1000 নয় 1250 টাকা রিটার্ন। ওই লোক বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, যার পর 1000 টাকা বাইর করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু এগুলো ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের নামাজ জামাতে তকবিরে উলার সাথে ধরবো। আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ তকবিরে উলাই ধরতে যায়। এরকম দাড়ি টুপিওয়ালাও মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা?
ওই লোক জানে সুদ নেওয়া হারাম, কিন্তু আল্লাহর বিশ্বাস তার মধ্যে নাই। চিন্তা করে আগের দিনে চলতো, এখন ব্যাংক বিমার দুনিয়া, এখন আবার সুদ ছাড়া কেমনে চলে? আপনি মুখে বলেন নাই, কিন্তু আল্লাহর বিধানে আপনি সন্দেহ করছেন। এরকম মুসলমান এখন প্রতি ঘরে ঘরে আছে ভাই, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, আল্লাহর কোনো বিধানে তোমার সন্দেহ করা যাবে না। তোমার মাথায় ধরলে ভালো, না ধরলেও ভালো, তোমার বুঝে কুলালেও ভালো, না কুলালেও ভালো, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া বিধানের উপরে কোনো বিধান নাই, ঠিক না? এই ঈমান আপনাকে মজবুত করতে হবে। সেটা পর্দার ক্ষেত্রেও যেমন, জিহাদের ক্ষেত্রেও তেমন, আপনার জীবনযাপনেও যেমন, সংসদ চলানোর ক্ষেত্রেও তেমন। যেই আল্লাহ দুনিয়া চলান, ওই আল্লাহ বোধহয় বাংলাদেশের সংসদ চলানোর কোনো পলিসি জানে না। জানে? আপনি তখন তো বলেন নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে, আল্লাহর দ্বীনের কথা বললে, আপনি তখন বক্তাকে বলেন উমুক দলের তুমুক দলের, ঠিক না? তার মানে আপনার মধ্যে নেফাকি চরিত্র আছে। খবরদার, খবরদার, আল্লাহর হুকুমের উপরে কোনো কলম বসানো যাবে না, ঠিক না? তাহলে 3 নম্বর অপরাধ এইটা গেল। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এবার ইমানদাররা বলবে, ও মুনাফিকের দল, তোমরা তো টাকা আমাদের কাছ থেকে আলো চাও, কিন্তু আজকে আলো তোমাদেরকে দিতে পারতেছি না। 4 নম্বর অপরাধ, শয়তানের ধোকায় পড়ে তোমরা আল্লাহর বিধানকে পালন করতে না, উল্টা আল্লাহর বিধানের উপরে ব্লেম করতে। আসলে সমস্যা আল্লাহর বিধানে ছিল না, শয়তানের ধোকায় পড়ে তোমরা মরিচিকার জীবনে গেছিলে, আর এমন অবস্থায় তোমাদের মৃত্যু চলে আসছে, আল্লাহর দিকে আর ফেরত যেতে পারো না। শয়তানের ধোকায় পড়ে আমরা আল্লাহর পথ থেকে দূরে থাকি, এরকম বান্দা, আল্লাহর বান্দা স্বীকার করার পরেও আছে কিনা? প্রচুর আছে। আমি একটা উদাহরণ দেই, কথা শেষ করব। তবে একসাথে সকলে নামাজ পড়ে তারপরে যাব ইনশাআল্লাহ। রাজি আছো তো? আপনারা পড়বেন না? হাত তোলে। একজন যেতে পারবেন না, আপনারা একটু বসে পড়েন তো, স্যান্ডেল খুলে ওই জায়গায়, সুন্দর লাগবে, একটু বসেন না রে ভাই, ওই মাটির উপরে বসেন, স্যান্ডেলটা খুলে উপর বসে পড়েন, দেখেন না কত সুন্দর লাগে। এই উদাহরণটা মনে রাখবেন। আপনাদের এলাকায় ছিল কিনা, ছোটবেলায় আমরা যখন ঈদগাহে যেতাম, ঈদগাহে থেকে ফেরার সময় আব্বার কাছ থেকে আমরা বেলুন, আব্বার কাছ থেকে বাঁশি, এইগুলা কিনে নিতাম। আপনাদের এলাকায় বেলুনওয়ালা বাঁশিওয়ালা আছে ভাই? বেলুন বিক্রি করে, বাঁশি বিক্রি করে, আছে না ভাই? মুরব্বীরা বলতে পারবেন, ছোটবেলায় ওই বেলুনওয়ালাদের কাছে এক ধরনের চশমা পাওয়া যেত, 2 টাকা দাম, এরকম গোল, সামনে লাল কালার দেওয়া, পিছনে এলাস্টিক দেওয়া, ছিল না ভাই? বেলুনওয়ালা বিক্রি করতো না? ওই বেলুনওয়ালা তো বড় চালাক ছিল, সারাদিন ফু করে দিয়া আপনারা আমরা কেমনে আকৃষ্ট করবো, ও বুদ্ধি করে বেলুনের বাঁশি উল্টা দিক ঘুলাইয়া সামনে বেলুন দিয়া এত বড় বেলুন ফুলাতো, ফুলে হাতের মধ্যে নিয়ে মাঝে মাঝে ছাড়তো, আর শব্দ হতো প, এইরকম করে বেলুন বেচতো, ঠিক না? ওই বেলুনওয়ালার কাছে এক ধরনের চশমা পাওয়া যেত। ঈদের নামাজ পড়ে আব্বাকে বলছে, আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে। আব্বা 2 টাকা দিয়ে আমার একটা চশমা কিনে দিছে। আমি সুন্দর করে এরকম টান দিয়া লাল কালারের চোখে চশমা দিছি, যে উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, খাবার দিছে দেখি ভাত লাল, পোলাও লাল, বিরিয়ানি লাল, লবণ লাল, সব লাল। খানিকক্ষণ পর আম্মাকে বলছে, আম্মা একটা চশমা দেওয়া লাগবে। এই চোখে চশমা আছে? আবার কিসের চশমা? বললাম না, আমার দেওয়া লাগবে 2 টাকা, এই কালার না আরেক কালার নিবে। আম্মা শেষে বলছে ঈদের দিন দেও, 2 টাকা দিছে। ওই 2 টাকা দেবার হলুদ কালার একটা চশমা নিছি, নিয়ে চোখে দিয়ে তো দেখি আসমান হলুদ, নিচে তাকায় দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পানি হলুদ, সব হলুদ। আমি আবার ছোট থেকে একটু চঞ্চল প্রকৃতির মানুষ ছিলাম, চিন্তা করলাম একই সাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। চিন্তা করে ডানের দিকের চোখে লালের কাকড় খুলে ফেলছি, খুলে হলুদের একটা খুলে ডানে সেট করছি। ডানে চাকালে আব্বা হলুদ, বামে চাকালে আব্বা লাল। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, বুঝে থাকলে বলেন, আসলে কি আমার আব্বা হলুদ? সবাইকে বলতে হবে আব্বা হলুদ। এই পিছনে আম্মা লাল, আসমান হলুদ, লবণ লাল। আসলে সমস্যা হচ্ছে আমার চোখে, আমার চশমা লাল অথবা হলুদ, ঠিক না? যারা মনে করে আল্লাহর বিধান দিয়ে দেশ চালানো সম্ভব না, আল্লাহর বিধান পালন করা সম্ভব না,
আল্লাহর হুকুম দিয়ে, দ্বীন ইসলাম দিয়ে আপনার পরিবার সমাজ চালানো সম্ভব নয়। এদের আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, এদের চোখে শয়তান চশমা লাগাইছে। ওই সমস্যা তাদের চোখ আর অন্তরে, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, ঠিক না? যারা আল্লাহর বিধানের সমস্যা খোঁজে ওটা মুনাফিকের চরিত্র। এই জন্য আল্লাহ বলছেন, 1 নম্বর নিজে নিজেকে পরীক্ষায় ফেলবে না, অপেক্ষা করবে না, আল্লাহর বিধানের সন্দেহ করবে না, শয়তানের ধোকায় পড়ে আল্লাহর দিন থেকে সরে যাবে না। এই 4 অপরাধ থাকলে আপনার নামাজ কালামও থাকবে, কিয়ামতের দিনে যাওয়ার পর আলোও থাকবে না। জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে হাত তুলবেন, না হলে তুলবেন না। আমরা কি আলোওয়ালা হতে চাই? হাত নামান। আমরা কি আলোওয়ালার দল, ইমানদারদের অন্তর্ভুক্ত হতে চাই? হাত নামান। আমরা কি 4টা যে চরিত্র, মুনাফিকের চরিত্র মুক্ত জীবনযাপন করতে চাই? রাজি আছো ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। হাত নামান। এখন এই বুঝওয়ালা মানুষ কোথা তৈরি হবে? এই কোরআনুল কারীমের বুঝওয়ালা মানুষ কোথাতে আসবে? এই মাদ্রাসা, এই সকল আয়োজন, এইগুলা থেকে। এখন এই প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের সব সময় দোয়া করতে হবে, আর একটা সহযোগিতা সব সময় করতে হবে। কয়টা? চিন্তা করছেন হুজুর বোধহয় টাকা তুলবে, তাই না? জি না, টাকা তোলা হুজুর সাইফুল্লাহ না। আমি আসার সময় বলে আসি, আমি আদায় করতে পারি না, এটা জানিও না। লিকুল্লি ফান্ডিন রেজাল্ট, এটা আমার আইটেমই না। আমি আলোচনার জন্য আমাকে পছন্দ হলে নিয়ে যান, আমি দিনের কিছু কথা বলবো, না হলে আমার নিয়েন না, বাস খালাস, কথা শেষ। একটা সহযোগিতা করা লাগবে। কি? যারা রাজি থাকবেন তারা হাত তুলবেন, না হলে তুলবেন না। আগে আমি বিষয়টা বুঝাই। জীবনে কোনোদিন এরকম দ্বীনি প্রতিষ্ঠানের কোনো বিরোধিতা করব না। এই সহযোগিতা যারা করবেন তারা হাত তোলেন ইনশাল্লাহ। বলেন আল্লাহর দ্বীনের কোনো প্রতিষ্ঠানের কখনো বিরোধিতা করব না। রাজি আছেন ইনশাল্লাহ? দুনিয়ার স্বার্থে আমাকে কমিটিতে নেয় নাই, আমি উমুক তুমুক, অনেক দিন ধরে একজন দায়িত্বে আছে, কি হয় না, এই সকল কোনো কাহিনী না। আল্লাহর দ্বীনের কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করব না। রাজি আছেন ইনশাল্লাহ? এবার সহযোগিতা কিছু করবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবে আপনাদেরকে। বলেন খুশি খুশি বলেন যে হুজুর আল্লাহ তৌফিক দিলে 5 মিনিট সময় আজান হবে, আমরা নামাজ পড়ব। 4:12 বাজে, 4:20 নামাজ পড়ব। 5 মিনিট আপনাদের কাছে ওয়াদা করছি। আমরা অজু করব, আমরা আপনার সাথে নামাজ আদায় করে চলে যাব। আমি বলেন কেউ একজন খুশি খুশি বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইল। হুজুর আমি 5,000 10,000 টাকা দিয়ে শরীক হলাম হুজুর, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, মহিলা